ডিনারের জন্য একটা দারুণ রেসিপি বানিয়েছিলাম মশলা পনির দিয়ে। রেসিপিটা এতটাই দারুণ হয়েছিল খেতে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। এই মশলা পনিরের রেসিপিটার নাম রেখেছি সুন্দরী পনির। এটা নামটা যেমন সুন্দর, দেখতেও সুন্দর, আর খেতেও কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর। বাড়িতে কেউ যদি পনির খেতে ভালো না বাসে, তার সামনে যদি এরকম ধরনের পনিরের রেসিপি বানিয়ে দেওয়া হয়, তাহলে সে কিন্তু নিজের আঙুল চেটে খাবে এবং খাবারও কিন্তু দ্বিগুণ খাবে। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই ব্লেন্ডারে একটা শুকনো মশলা আমি গুঁড়ো করে নেব, আধ গুঁড়ো মতো। তো নিয়ে নিয়েছি এখানে হাফ টিস্পুন মতো গোটা ধনে, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো এবং একটা শুকনো লঙ্কা। এরকমভাবে আধ গুঁড়ো করে আমি এটাকে রেখে দিলাম। এরপর দেখুন এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা যতক্ষণে গরম হচ্ছে, এখানে আমি ভিনেগার আর জলের একটা মিশ্রণ তৈরি করে নেব। তো 1.5 চামচ মতো ভিনেগার আর 1.5 চামচ মতো নর্মাল জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখলাম ছানা বানানোর জন্য। তো এই যে এদিকে আমার দুধটাও গরম হয়ে গেছে, এখানে আমি যে আধ গুঁড়ো করে মশলাটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এখানে কাসুরি মেথি দিয়ে দিলাম অনেকটা পরিমাণ, প্রায় বড় চামচের 1 চামচ মতো। আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ভিনেগার এবং জলের, অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলেই ছানাটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে দেখুন দুধটা কিন্তু পুরোপুরি ছানা কাটা হয়ে গেছে, তার মানে কিন্তু ছানাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে হালকা একটু ঠান্ডা করে নেব, তারপরে এই জলটা কিন্তু ছেঁকে নিতে হবে। তো এখানে আমি একটা সাদা কাপড় ব্যবহার করেছি। পুরো ছানাটাই এর মধ্যে দিয়ে দিলাম, আর এইভাবে কিন্তু দেখুন জলটাকে বের করে দিতে হবে। এই ছানা থেকে কিন্তু এখনও অবধি পুরোপুরি জলটা বেরোয়নি। যেটুকু জল রয়ে গেছে, একটা ভারী পাথরের বাটির মধ্যে জল দিয়ে আমি এভাবে রেখে দিলাম, যাতে যেটুকু জল আছে বেরিয়ে যায়। ছানাটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট করার জন্য। তো দেখুন এভাবে পনিরটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর এখন আমি এটাকে কেটে ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখলে কিন্তু খুব ভালোভাবে এই পনিরটা সেট হয়ে যায়। তো এরপর দেখুন আমি এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। পনিরের টুকরো করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন মতো এখানে রিফাইন্ড তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে পনিরের টুকরোগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব, আর হালকা লালচে লালচে অবস্থায় ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু গ্রেভির মধ্যে এই কাঁচা পনিরটাও দিতে পারেন। আমি এখানে হালকা ভেজে নিলাম। পনিরগুলো সব ভাজা হয়ে এলে ওই একই তেলের মধ্যেই 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ছিল মিডিয়াম সাইজের। হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে একে একে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ পোস্ত, 1 চামচ কাজু বাদাম, 1 চামচ কিশমিশ, 6টা মতো কাঠবাদাম আর একটা গোটা শুকনো লঙ্কা। খুব ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মতো আদা এবং রসুনের পেস্ট। এরপর দিয়ে দেব হাফ টিস্পুন জিরে এবং হাফ টিস্পুন ধনে। আরও একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নিচে যদি মশলাটা লেগে যায়, তাহলে কিন্তু এখানে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়েছি এখানে 2 চামচ মতো টক দই, আর যে মশলাটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর স্মুথ একটা পেস্ট এখানে তৈরি করে নিতে হবে। তো এই যে দেখুন পেস্টটা কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে।
এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মতো রিফাইন্ড তেল, আর বড় চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম। আর ব্লেন্ডারের মধ্যে যেটুকু মশলা লেগেছিল জল দিয়ে ওটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। গ্রেভিটা যখন হালকা একটু কমে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে একে একে। তো এই যে দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসছে, আর এখানে কিন্তু ফ্লেমটা কমিয়েই রান্নাটা করতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। তো এই যে দেখুন পনিরের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে, আবারও খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিটা কিন্তু একেবারেই কমপ্লিট, আর দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা খেতে টেস্টি হতে পারে। তো এটা কিন্তু যে কোনো খাবারের সাথেই জমে যাবে, ভাত, রুটি, পরোটা, নান, যে কোনো খাবারের সাথেই কিন্তু আপনি এটাকে পরিবেশন করতে পারবেন। পনির সুন্দরীর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, এবং শেয়ার আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ কোনো রেসিপি নিয়ে। টাটা।